এই মুহূর্তে একবার সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখান থেকে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয়, কতটা সিগনিফিক্যান্ট, কতটা তাৎপর্যপূর্ণ আজ শীর্ষ আদালতের এই রায়, যেখানে বলা হচ্ছে অশিক্ষক কর্মচারী নয়, শুধুমাত্র শিক্ষাদানের কাজে যারা ছিলেন শিক্ষক শিক্ষিকা, তারা যারা অযোগ্য বলে চিহ্নিত নন, তাদের চাকরি বহাল থাকছে আপাতত। একেবারে এটা অবশ্যই স্বস্তির কারণ। একটা বড় অংশের ক্ষেত্রে, অর্থাৎ 26,000 যে চাকরিহারা রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশের ক্ষেত্রে এটা কিন্তু একটা স্বস্তির বিষয়। এবং সবচেয়ে বড় কথা হলো রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টের কাছে, সেটা বলা যেতে পারে প্রাথমিকভাবে সেটা গৃহীত হলো। এবং তাদের আজকের যেটা বক্তব্য, প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে এই 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের প্যানেলটাকে তিনি প্যানেলটা ক্যান্সেল করেছিলেন এবং প্রত্যেকের চাকরি চলে যাওয়ার প্রত্যেকের চাকরি হারা হয়েছিলেন, তার ফলে যে ইম্প্যাক্টটা পড়ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে, সে বিষয়টি নিয়ে তিনি খুব চিন্তিত বলে তিনি জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন এই বিষয়টি মাথায়, এটাকেই কিন্তু প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে, এই পয়েন্টটাকে মাথায় রেখেই কিন্তু আপাতত যতদিন না পর্যন্ত নতুন করে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, পুরো প্রক্রিয়াটি, নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত কিন্তু এই নতুন এই ব্যবস্থার কথা বললেন। অর্থাৎ রিভিউ পিটিশনটি গ্রহণ করে যে সকল ব্যক্তিরা, যে সকল শিক্ষকরা যাদের ইতিমধ্যে যোগ্য হিসেবে চিহ্নিত রয়েছেন, অর্থাৎ অযোগ্য হিসেবে বেশ কিছু 5,000 প্লাস কিছু শিক্ষকদের তিনি সুপ্রিম কোর্টের আদেশ দেওয়া ছিল যে তারা যেন শুধু তাদের চাকরি যাবে না, তাদের মাইনেও তাদের ফেরত দিতে হবে। গত কয়েক বছর ধরে তারা যে চাকরি করছেন তারা বাদ দিয়ে বাকি যে শিক্ষকরা রয়েছেন তারা তাদের চাকরি চালিয়ে যেতে পারবেন এবছরের 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং এই মর্মে এরা যে চাকরি করতে পারবেন এবং স্কুলে যেতে পারবেন, এই মর্মে কিন্তু রাজ্যকে আগামী 31শে মের মধ্যে ইতিমধ্যেই তাদের নোটিফিকেশন জারি করতে হবে এবং এই শিক্ষকরা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত, তারা কাজ চালিয়ে যেতে পারবেন। এবং আরও একটি সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে এই ইন্টারিম অর্ডারে, যেটা আপাতত যেটা জানা যাচ্ছে সেটা হলো সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্যকে যে এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে পুরো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। অর্থাৎ এই প্যানেল যেটা ক্যান্সেল হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল, এখনো পর্যন্ত তারা কিন্তু ক্যান্সেল হিসেবেই তারা বিবেচনা করছেন, তাদের অর্ডারে কিন্তু তারা স্টিক করছেন। এবং কিন্তু এর ফলে যে সাময়িকভাবে শিক্ষা ব্যবস্থাতে যে ইম্প্যাক্ট পড়ছে, শিক্ষকের অভাব দেখা যাচ্ছে, তার ফলে পড়ুয়ারা বহু ক্ষেত্রে পড়ুয়াদের জন্য শিক্ষকের ব্যবস্থা করা যাচ্ছে না। ততদিন পর্যন্ত যে আগামী এবছরের একদম শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে সেই সম্পূর্ণভাবে যত শিক্ষক দরকার প্রয়োজন সেই পরিমাণ নিয়োগ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।